পাখি যেমন এদিকে ওদিকে ছুটে বেড়ায় আবার দিন শেষে ঘরে ফিরে, ঠিক তেমনি মেয়েদের স্বামীরাও এরকম দিন শেষে ঘরে ফিরবে, তাদের সাথে সুখ দুঃখের গল্প করবে, তাকে বুকে নিয়ে ঘুমাবে। কিন্তু আফসোস, সব মেয়ের ভাগ্যে এরকম স্বামী জোটে না। স্ত্রীর বোঝার মতো ক্ষমতা সব স্বামীরই থাকে না। স্বামীরা শুধু স্ত্রীর চিৎকার চেঁচামেচি দেখতে পায়, কিন্তু ঝরগার পরে স্ত্রীর চোখের জল, স্ত্রীর কান্না, স্ত্রীর মন খারাপ, স্ত্রীর রাত জেগে চিন্তা করাটা স্বামীদের চোখে একেবারেই পড়ে না। চোখে পড়লেও কিছু স্বামী আছে তা এড়িয়ে যায়। একজন নারী সবসময় তার স্বামীকে সবসময় কাছে চায়, আপন ভেবে সত্যি সবকিছুই বলতে চায়। একজন নারী যে কোনো বিপদে, যে কোনো সময় দুঃসময়ে প্রথমে পাশে তাকেই চায়, সেটা হলো স্বামী। সেইটা বোঝার মতো কিছু কিছু স্বামীদের ক্ষমতা মনে হয় কোনোদিনই হবে না। কিছু কিছু স্বামীরা আছে তারা মনে করে নারী মানেই অবহেলার পাত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে আর হচ্ছে লাউয়ের ডুগা, এটা হচ্ছে চালকদু লাউয়ের ডুগা, আলু দিয়ে কষিয়ে ঝোল রান্না করতেছি। তো বন্ধুরা, মাছটা ভেজে নিছি। মাছটা ভেজে দিলে এই ঝোলটার ভিতর অনেক মজা লাগে। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো কষিয়ে অনেক মজা করে তরকারিটা রান্না করলাম। এই তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই প্রথম আমি এই মাটির কড়াইতেই রান্না করলাম। তো রান্নাটা মনে হয় অনেক মজা হবে। তো বন্ধুরা, আপনারাও মাটির কড়াইতে রান্না করে খেয়ে দেখবেন কেমন। এই তো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিলাম, আমার রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।